বন্ধুরা আবারও এসে গেছি ব্যবসার সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি আপনার মোটামুটি অল্প পুঁজির মাধ্যমে শুরু করে প্রতি মাসে ভালো টাকা ইনকাম আপনারা করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো চায়ের ব্যবসার ব্যাপারে। চা বানিয়ে বিক্রির কথা আমি আপনাদের বলছি না, এই ভিডিওতে আমি আপনাদের বলবো চায়ের পাতার উপরে কিভাবে আপনারা ব্যবসা করবেন। বন্ধুরা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, চীনের পরে পৃথিবীতে সবথেকে বেশি চা উৎপাদন করে কিন্তু ভারত, এবং পৃথিবীর সবথেকে বেশি চা কনজামশন হয় এই ভারতবর্ষে। প্রায় সারা পৃথিবীর 30% কাছাকাছি কনজামশন হয় এই দেশে। এবং বন্ধুরা আমাদের দেশে জলের পর সবথেকে বেশি চাহিদা যদি কোনো পানীয়ের হয়ে থাকে সেটা হচ্ছে চা। এবং বন্ধুরা আমি আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে দার্জিলিং এবং আসামের চা পাতা তৈরি চা এগুলো কিন্তু খুবই উৎকৃষ্ট মানের। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন এবং নর্থ বেঙ্গলের দিকে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন যে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এই সমস্ত জায়গায় কত অসংখ্য ছোট বড় চায়ের কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানিগুলি চা পাতা থেকে চা তৈরি করে। তাই বন্ধুরা এটা একটা হিউজ বিজনেস এবং সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে এই প্রোডাক্টের খুব ভালো চাহিদা আছে। এবং সবথেকে বড় কথা হলো শহরে গ্রামে সব জায়গায় কম বেশি এই প্রোডাক্টটি ভালো ডিম্যান্ড আছে। তো এই চায়ের পাতার ব্যবসা আপনারা কীভাবে করবেন, কীভাবে আপনারা শুরু করবেন, কত টাকা পুঁজি লাগবে এবং কী কী লাইসেন্স আপনাকে নিতে হবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো, যাতে ব্যবসাটি করতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, যাতে আপনারা সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ ইনফরমেশন পেতে পারেন এই ব্যবসাটি সম্পর্কে। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলের ঘন্টি টিপে দেবেন, যাতে আগামী দিনে সমস্ত ধরনের বিজনেস টিপে সবার আগে পেয়ে যেতে পারেন। ফার্স্টে বন্ধুরা আমি আপনাদের বলি যে ব্যবসাটি আপনারা কীভাবে শুরু করবেন। বন্ধুরা এই ব্যবসাটি আপনারা দুইভাবে শুরু করতে পারেন। এক হচ্ছে আপনারা অল্প পুঁজির মাধ্যমে শুরু করতে পারেন, এবং দুই হচ্ছে আপনার নিজস্ব ব্র্যান্ডিং করে একটু বেশি পুঁজি লাগিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন। যদি আপনাদের ব্যবসাটি সম্পর্কে কোনো রকম নলেজ না থাকে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে ব্যবসাটি একবার ছোটো করে শুরু করুন, তারপরে যদি আপনার ব্যবসা বেড়ে যায় সেক্ষেত্রে আপনার পরবর্তীকালে আপনার নিজস্ব ব্র্যান্ডিংয়ে ব্যবসাটি করতে পারেন। এই ব্যবসাটি আপনার ঘর থেকে আপনি শুরু করতে পারেন, কিংবা বাজার এরিয়াতে যদি আপনার কোনো দোকান থাকে তো সেখান থেকে আপনি আরামসে এই কাজটি করতে পারেন। এবং একদম ছোটো লেভেলে যদি আপনার ব্যবসাটি করতে চান সেক্ষেত্রে আপনার দুটি প্রাথমিক লাইসেন্স লাগবে। এক হচ্ছে ট্রেড লাইসেন্স আর দুই হচ্ছে ফাসাই লাইসেন্স। এছাড়া আপনার প্রপার্টিশিপ কোম্পানি রেজিস্ট্রেশন করেও এই ব্যবসাটি করতে পারেন। প্রপার্টিশিপ কোম্পানি রেজিস্ট্রেশন করলে এর সাথেও আপনাকে ফাসাই লাইসেন্স নিতে হবে। এটা গেল যদি আপনি ছোটোভাবে ব্যবসাটি করেন। এবং যদি আপনি ভাবেন যে বেশি টাকা পুঁজি লাগিয়ে আপনি বড়োভাবে ব্যবসাটি করবেন এবং নিজস্ব ব্র্যান্ডিং আপনি করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রপার্টিশিপ কোম্পানি রেজিস্ট্রেশনও আপনি করাতে পারেন, কিংবা প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশনও আপনি করাতে পারেন। এবং এর সাথে আপনাকে অবশ্যই ফাসাই লাইসেন্স নিতে হবে, এবং তার সাথে আপনাকে যেটা করতে হবে, কোম্পানি একটা সুন্দর নাম দিতে হবে এবং কোম্পানির ট্রেডমার্ক আপনাকে বের করতে হবে, যাতে ভবিষ্যতে আপনার কোম্পানির নামে অন্য কেউ কোম্পানি খুলতে না পারে। এবং সাথে জিএসটি নাম্বার আপনাকে নিতে হবে। লাইসেন্স এবং জিএসটি নাম্বার কীভাবে আপনারা পাবেন সেগুলো জানার জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা চাইলে ওই সমস্ত ভিডিও দেখতে পারেন, কিংবা যদি আপনার জানাশোনা কোনো চার্টার্ড অ্যাকাউন্ট বা সিএ থাকে তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন। এটা হচ্ছে লাইসেন্সিংয়ের কথা। এরপরে আপনাকে ব্যবসাটি কীভাবে করবেন সেটা আমি আপনাদের বলি। বন্ধুরা আপনাকে যেটা করতে হবে, যদি আপনি ছোটো লেভেলে ব্যবসা করেন তো সেক্ষেত্রে আপনাকে চায়ের পাতা হোলসেল রেটে আপনাকে পারচেস করতে হবে। কলকাতায় এরকম অসংখ্য কোম্পানি বা অসংখ্য ডিলার আছে যাদের কাছ থেকে আপনি এই ধরনের প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারেন, কিংবা যদি আপনি একটু বেশি কোয়ান্টিটি নিতে চান তো সেক্ষেত্রে আপনার ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে অর্ডার করতে পারেন। কিন্তু চায়ের পাতা যখন আপনারা পারচেস করবেন, যদি আপনার ব্যবসায়ী সম্পর্কে ধারণা থাকে তো ভালো, যদি আপনার ব্যবসায়ী সম্পর্কে কোনো রকম ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকগুলো ব্যাপার জানতে হবে। কারণ বন্ধুরা চায়ের পাতার কিন্তু অনেক রকম গ্রেড আছে, এবং ভালো কোয়ালিটির চা পাতা আপনারা কীভাবে চুজ করবেন, কীভাবে আপনি দেখে বুঝবেন, কীভাবে আপনি মুখে নিয়ে বুঝবেন, কীভাবে আপনি টেস্ট করে বুঝবেন, এই সমস্ত কিছু জানার জন্য অবশ্যই আপনাকে সামান্য একটু ট্রেনিং নিতে হবে। চায়ের পাতা ব্লেন্ডিং আপনারা কীভাবে করবেন সেটাও কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে। তবে তার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার লোকাল মার্কেটটা কিন্তু ভালো করে সার্ভে করতে হবে। মানে যে এরিয়ায় আপনি ব্যবসা করার কথা ভাবছেন সেই এরিয়ায় কোন ধরনের চায়ের পাতা ভালো ডিমান্ড আছে, সিটিসি চা বিক্রি হচ্ছে না লোকাল অর্ডিনারি কোয়ালিটির চা বিক্রি হচ্ছে আপনার এলাকায়, সেটা আপনাকে ভালো করে খোঁজ নিতে হবে। তো যে স্যাম্পেলটা আপনার মনে হয় যে সবথেকে বেশি বিক্রি হচ্ছে সেই স্যাম্পেল অনুযায়ী কিন্তু আপনাকে স্যাম্পেল বানাতে হবে। শুধু এরকম কোয়ালিটির স্যাম্পেল বানালেই হবে না, আপনি যে প্রোডাক্টটি তৈরি করবেন সেই প্রোডাক্টটি আপনি দোকানে সাপ্লাই করলে যারা অলরেডি সাপ্লাই করছে তাদের থেকে কম দামে আপনি সাপ্লাই করতে পারবেন কিনা সেটাও কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে। কোয়ালিটির ব্যাপারে আরও ডিটেলসে জানার জন্য আমি ডিসক্রিপশনে একটা কোম্পানির নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা ওই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। তো এবার আপনাকে যেটা করতে হবে, এই চা রেডি হয়ে যাওয়ার পরে এটা আপনাকে দোকানে দোকানে সাপ্লাই করতে হবে। লুজ আপনি বিক্রি করতে পারেন, কিংবা প্যাকেজিং করেও আপনারা বিক্রি করতে পারেন। তো এইভাবে যদি আপনি ব্যবসা করেন, আপনার নিজস্ব এলাকায় নিজস্ব থানায় যদি আপনি ব্যবসা করেন, এবং আপনার যে মার্কেট সেই মার্কেটের কমসে কম 10% মার্কেট যদি আপনি ধরতে পারেন, আপনার ব্র্যান্ডের চা আপনি চালাতে পারেন,
মানে 100 জন কাস্টমারের মধ্যে 10 জন কাস্টমার যদি আপনার প্রোডাক্ট ইউজ করে, তো সেক্ষেত্রে আপনি প্রতি মাসে প্রায় 40 থেকে 60 হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। কারণ বন্ধুরা, একটা রিসার্চে দেখা গেছে যে একজন ভারতীয় সারা বছর চা পান করার পরে মোটামুটি 750 গ্রাম চা পাতা কনজিউম করে, এবং একটা থানার মধ্যে যদি কমসে কম 2.5 লক্ষ লোক থাকে, যেখানে আপনি 10% মার্কেট ধরলে আপনি এই ইনকামটা করতে পারবেন। তবে বন্ধুরা, এই যে ইনকামের কথা আমি আপনাদের বললাম, এই ইনকামটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপর। আপনি কতটা ভালো মার্কেট ধরতে পারছেন, আপনি কীভাবে ব্যবসা করছেন, কীভাবে মার্কেটিং করছেন। মার্কেটিং স্কিলটা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট জিনিস এই ব্যবসার ক্ষেত্রে। তাই ব্যবসার প্রোডাক্ট আপনি কীভাবে বিক্রি করবেন, কীভাবে কাস্টমারকে স্যাটিসফাই করবেন, কীভাবে কাস্টমারকে বরাবরের জন্য ধরে রাখবেন, এই সমস্ত কিছুর জন্য অবশ্যই আপনাকে একটু জ্ঞান অর্জন করতে হবে, এবং এই ফিল্ডে আপনাকে কিন্তু অনেক টাইম দিতে হবে। তবেই কিন্তু এই রোজগারটা আপনি দেখতে পাবেন। নাহলে কিন্তু আপনি যদি মার্কেটিং শুরুতে না করতে পারেন, আপনি যদি প্রোডাক্ট না বিক্রি করতে পারেন, তাহলে প্রতি মাসে এত টাকা ইনকামের কথা কখনোই আপনি ভাবতে পারেন না। তবুও খুবই ছোট এলাকা থেকে যদি আপনি ব্যবসাটি করেন, যদি আপনি একটু চেষ্টা করেন, তো আপনি প্রতি মাসে প্রায় 15 থেকে 18 হাজার টাকা পর্যন্ত এই ব্যবসা থেকে আরামসে ইনকাম করতে পারবেন। কিন্তু যদি আপনি ব্যবসাটিকে বড় লেভেলে করেন, কিন্তু বন্ধুরা আমি আপনাদের আগেই বলেছি, বড় লেভেলে ব্যবসাটি করার আগে ব্যবসাটিকে ভালো করে বুঝুন, ছোট লেভেলে ব্যবসাটি করে দেখুন, ভালো করে মার্কেট ধরুন, এবং মানুষ কী চাইছে সেটা ভালো করে বুঝুন। তারপরে যদি মনে হয় আপনি বড় লেভেলে ব্যবসাটি করতে পারবেন, তারপরে আপনি বড় লেভেলে ব্যবসাটি করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো এক্সট্রা খরচা বাড়বে, এবং অনেকটা ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে, এবং মার্কেটিং ফুল প্ল্যানিং নিয়ে আপনাকে নামতে হবে, এবং মার্কেটিং এক্সপার্ট আপনাকে 2 থেকে 3 জন আপনাকে নিয়োগ করতে হবে। নিজস্ব ব্র্যান্ডিং করার সাথে সাথে আপনাকে কিন্তু পাউচ সব রকমের ছাপাতে হবে, মানে 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি বা 5 টাকা 10 টাকা ছোটো প্যাকেট, এই সমস্ত সাইজের প্যাকেজিং যদি আপনার ছাপিয়ে আপনার নিজস্ব ব্র্যান্ডিংয়ে আপনার প্রোডাক্ট বিক্রি করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে প্যাকেজিংয়ের পেছনেই প্রায় শুরুতে 4 থেকে 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। প্যাকেজিংয়ের পিছনে যদি আপনার এত টাকা খরচা না করতে চান, সেক্ষেত্রে আপনার সিলভার এই ধরনের প্লাস্টিকের উপরে আপনার স্টিকার আপনার ব্র্যান্ডের মেরে দিতে পারেন। এক্ষেত্রে আপনার কস্টিংটা অনেকটাই কমবে। কিন্তু বন্ধুরা, একটা ভালো ব্র্যান্ডে যে প্রিমিয়াম লুক, সেই প্রিমিয়াম লুক কিন্তু দেবে না। এর সাথে আদার যে খরচগুলো আছে, যেমন সিলিং মেশিন আপনাকে একটা পারচেস করতে হবে, সেই অটোমেটিক সিলিং মেশিনের খরচ, কাঁচামালের খরচ, এবং লাইসেন্স করতে যা যা খরচা হয়, এবং শুরুতে আপনার মার্কেটিংয়ের খরচ, সেই সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি আপনার 10 থেকে 12 লক্ষর কাছাকাছি আপনাকে ইনভেস্টমেন্ট শুরুতে করতে হবে। কিন্তু বন্ধুরা, যদি আপনার ছোটো লেভেলে ব্যবসাটি করতে চান, সেক্ষেত্রে কোনো লিমিট নেই। আপনার চাইলে 10,000 টাকার প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারেন, আপনার চাইলে 1 লাখ টাকার প্রোডাক্ট নিয়েও ব্যবসাটি করতে পারেন। বন্ধুরা, এই চায়ের পাতা যখন আপনারা হোলসেলে পারচেস করবেন, তো মোটামুটি 160 টাকা থেকে শুরু করে 350 টাকা প্রতি কেজিতে আপনারা বিভিন্ন কোয়ালিটির চায়ের পাতা মার্কেটে দেখতে পাবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ বলুন বা সারা ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোয়ালিটির চা পাতা মার্কেটে বিক্রি হয়। পশ্চিমবঙ্গে সাধারণত নর্মাল কোয়ালিটি বা ভালো কোয়ালিটির চা পাতার সবথেকে বেশি ডিম্যান্ড আছে, এবং যদি আশেপাশে প্রতিবেশী রাজ্যগুলোর কথা খেয়াল করেন, যেমন উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায় কিন্তু খুবই অর্ডিনারি কোয়ালিটি বা মিডিয়াম কোয়ালিটির চা পাতার মার্কেটে ভালো ডিম্যান্ড আছে। তাই ভালো করে মার্কেট রিসার্চ করুন, আপনার এলাকায় কোন ধরনের চা পাতার ভালো ডিম্যান্ড আছে সেটা আগে ভালো করে যাচাই করুন, তারপর সেই অনুযায়ী চা পাতা আপনারা মার্কেটে বিক্রি করুন। তো বন্ধুরা, হোলসেলে যখন আপনারা এই প্রোডাক্টটি বিক্রি করবেন, তো মোটামুটি আপনার 10 থেকে 15% পর্যন্ত লাভ আপনারা করতে পারবেন, এবং দোকানদারকে যখন আপনারা এই প্রোডাক্টটি বিক্রি করবেন, তো মোটামুটি আপনার 25 থেকে 30% পর্যন্ত লাভ আপনারা করতে পারবেন। এবং যদি আপনার কাছে বাজার এরিয়াতে কোনো রিটেল শপ থাকে, যদি আপনি রিটেল শপ থেকে ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার 40 থেকে 50% পর্যন্ত এই প্রোডাক্টটিতে লাভ করতে পারবেন। তো সুতরাং বুঝতেই পারছেন, ব্যবসাটি খুবই প্রফিটেবল একটি ব্যবসা, কিন্তু ব্যবসাটি ভালো করে বোঝার আছে। তো ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি একটা কোম্পানির, আপনারা চাইলে ওই কোম্পানির সাথে ভালো করে পরামর্শ করে ব্যবসাটিকে ভালো করে জেনে পারলে ট্রেনিং নিয়েই ব্যবসাটি আপনারা শুরু করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলের ঘন্টি টিপে দেবেন, যাতে আগামী দিনে আমার সমস্ত ধরনের বিদেশ আপনি সবার আগে পেয়ে যেতে পারেন।